এখন আপনার কাছে কথা হচ্ছে যে আমি যদি আল্লাহ তাবারাক তাআলার কাছে কিছু চাই কিংবা আল্লাহ তাবারাক তাআলার কাছে কিছু বলি, আল্লাহ সেটা শোনে কি না এবং আল্লাহ এই ব্যাপারে কি বলে, যদি আপনি এই আলোচনাটা করেন তাহলে অনেক ভালো হয়। অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় যে আমরা দোয়া করছি দোয়া করছি দোয়া করছি, কিন্তু দোয়া যেন মনে হয় যেন কবুল হচ্ছে না। অনেক মানুষ হতাশার মধ্যে ভোগে যে আমি আল্লাহর কাছে এত করে চাইছি, এতবার চাইছি, কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করছে না কেন, আল্লাহ আমার কথা শুনছে না কেন। এই ব্যাপারে একটু আলোচনা করবেন যে আল্লাহ এই ব্যাপারে কি বলছেন এবং দোয়া কবুলের শর্ত আল্লাহ তাবারাক তাআলা কি দিচ্ছেন, যদি আলোচনা করেন। সো এটা হচ্ছে সূরা মারিয়াম। সূরা মারিয়াম এর প্রথম অংশ থেকে আমি একটা শিক্ষা আপনাদের সাথে শেয়ার করতেছি। সূরা মারিয়াম পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট এই কারণে যে সূরা মারিয়াম হচ্ছে মুসলিমদের সাথে খ্রিস্টানদের যে কমন গ্রাউন্ড, ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, সেটা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরার একটা। মুসলিমরা যখনই কোরআন নাজিল হওয়ার পরে খ্রিস্টানদের সাথে কোনো রকম ইন্টারাকশনে গেছে, তখনই তারা সবসময় সূরা মারিয়ামকে সামনে নিয়ে আসছে এবং সেটা তাদের বন্ডিংয়ে অনেক হেল্প করছে। এবং এটা খুবই স্বাভাবিক, কারণ তাদের অনেকগুলা গুরুত্বপূর্ণ চরিত্র সিমিলার। অনেক খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করছে সূরা মারিয়ামের কারণে, বা কোরআনে ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামের বর্ণনা শুনে। কিন্তু তার আগে আরেকটা বর্ণনা আছে, সেটা হচ্ছে গিয়ে জাকারিয়া আলাইহিস সালামের বর্ণনা, যেটা দিয়ে আল্লাহ আযজা ওয়া জাল সূরাটা শুরু করছে। এবং খুবই সিম্পল একটা ঘটনা, যে ঘটনা দিয়ে অবিশ্বাস্য শক্তিশালী কিছু বিষয় আমাদেরকে বোঝানো হইতেছে, যেটা রমাদানে এবং রমাদানের বাইরে সবসময় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলতেছেন, 2 নম্বর আয়াত থেকে বলতেছি, যিকরু রাহমাতি রব্বিকা আবদাহু জাকারিয়া। উনি বলতেছেন যে জাকারিয়া আলাইহিস সালাম, আমি অনুবাদে আলাইহিস সালাম না, আমি জাস্ট সম্মানের জন্য জায়গা থেকে বলতেছি, উনি ছিলেন এমন একজন ব্যক্তি, আল্লাহ তার পরিচয়টা দিয়েছেন, যার উপরে আল্লাহ বিশেষ রহমত করছেন, এবং উনি ডেফিনেটলি আল্লাহর নবী ছিলেন। আমাদের ধর্মে 2টা বংশ খুবই গুরুত্বপূর্ণ। একটা বংশ হচ্ছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, আরেকটা বংশ হচ্ছে গিয়ে ইমরান আলাইহিস সালামের বংশ। এই 2টা বংশ পার্টিকুলারলি ইম্পর্টেন্ট বিকজ এই 2টা বংশের কথা কোরআনে বা হাদিসে বারবার আসছে, এবং এই 2টা বংশে প্রচুর পরিমাণে নবী রাসূল আছেন। জাকারিয়া আলাইহিস সালাম ছিল ওই ইমরান বংশের, এবং ওই একই বংশে ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন, ঈসা আলাইহিস সালাম ছিলেন, এবং মারিয়াম আলাইহিস সালাম ছিলেন। এবং জাকারিয়া আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাম খুব কাছাকাছি সময়ের কাছাকাছি এলাকার মানুষ। ওনার পরিচয়টা কি দেওয়া হয়েছে? উনি আল্লাহর এমন একজন বান্দা যাকে আল্লাহ বিশেষ রকম রহমত করছেন। ইয নাদা রব্বাহু নিদাআন খাফিয়্যা, এবং উনাকে বলছে যখন জাকারিয়া আলাইহিস সালাম খুবই একাকী, একটা অন্ধকার একাকী, আল্লাহকে খুব সিনসিয়ারলি উনি ডাকতেছিলেন, এতটুকুই বলা হয়েছে। এখানে একটা সাইড নোট মুসলিম শরীফে আছে যে উনি কাঠমিস্ত্রির কাজ করতেন। আমাদের কোরআন এবং সুন্নাতে যতজন নবী রাসূলের কথা বলা হয়েছে, কেউই অর্থনৈতিকভাবে সম্পূর্ণ রকম দানের উপরে নির্ভরশীল ছিলেন না। তারা সবাই হয় কৃষক ছিলেন, অথবা ব্যবসা করতেন, অথবা ভেড়া পালতেন, অথবা কোনো রকম ব্যবসা বা কোনো রকম সেলফ এমপ্লয়মেন্ট বা কোনো রকম চাকরি বা কোনো রকম কাজের সাথে তারা ছিলেন। তারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর ছিলেন। তারা সরাসরিভাবে অন্য কারো উপরে অর্থনৈতিকভাবে নির্ভরশীল ছিলেন না। এটা নবী রাসূলদের সরাসরি সুন্নত না। এটা জাস্ট একটা সাইড নোট বলে রাখলাম, যে আল্লাহ তাদেরকে সবভাবে সম্মানিত করছেন, এবং তারাও যে হার্ডওয়ার্ক করছে তাদের জীবনে, তাদের কাজের পাশাপাশি, সেই জায়গাটা ইম্পর্টেন্ট আমাদের মনে রাখা। সো ইয নাদা রব্বাহু নিদাআন খাফিয়্যা, তিনি তার রবকে ডাকতেছিলেন, মিনিং বেসিক্যালি দোয়া করতেছিলেন। এবং উনি যে দোয়া করতেছেন, উনি একা একা খুব সিনসিয়ারলি দোয়া করতেছেন।
قال ربي إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا। উনি কি বলতেছেন? উনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে, হে আল্লাহ, হে আমার রব, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, মিনিং আমি বার্ধক্যে আমার মাথা, মানে আমার সমস্ত চুল বা সব কিছু সাদা হয়ে গেছে, অর্থাৎ আমি খুব বৃদ্ধ হয়ে গেছি সবভাবে। এবং কিন্তু আমি যখনই আপনার কাছে দোয়া করছি বা আপনার কাছে কিছু চাইছি, আপনি কখনো আমাকে নিরাশ করেন নাই, আমি কখনো ব্যর্থ হই নাই, বা আপনি কখনো আমাকে নিরাশ করেন নাই। অর্থাৎ উনি বলতেছেন উনি কিছু একটা, মানে উনি প্রচণ্ড দুর্বল এবং উনি বৃদ্ধ হয়ে গেছেন, এবং বৃদ্ধ যে হয়েছেন এটা পুরোপুরি মানে ভিজিবল। কিন্তু উনি বলতেছেন যে আমি আপনার কাছে কখনো যে কিছু চাইছি চেয়ে আমি ব্যর্থ হইনি, মিনিং আপনি আমার দোয়া শুনছেন। এটা হচ্ছে 4 নম্বর আয়াত। ওয়া ইন্নি খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আখিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। অ্যান্ড ডেফিনেটলি উনি বলতেছেন যে আমি ভয় পাই যে আমার স্বগোত্রীয়দের সম্পর্কে, মিনিং আমার সাথে যারা আছে তাদের সম্পর্কে, এবং আমার পরবর্তী প্রজন্ম সম্পর্কে, এবং আমার স্ত্রী বৃদ্ধা এবং অনুর্বর, মিনিং ওনার সন্তান হবে না, এবং আমি আপনার কাছে একজন উত্তরাধিকার চাই, মিনিং আমি একজন সন্তান চাই। এখানে যখন বলা হয়েছে যে আমি ভয় পাই, মিনিং যেটা বোঝানো হয়েছে হাদিস থেকে আসছে সেটা হচ্ছে যে ওনার যেই সময় উনি ছিলেন সেই সময় বেশিরভাগ মানুষ আল্লাহর পথে ছিল না। নবীরা আসতেন আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য, কিন্তু ওনার বেশিরভাগই আল্লাহর পথে আসে নাই, তারা ভুল পথে ছিল, তারা আল্লাহর পথে ছিল না, এবং ওনার কোনো সন্তান ছিল না। জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। যেহেতু ওনার কোনো সন্তান ছিল না, ওনার ভয় ছিল যে উনি যদি মারা যায় এবং যদি কোনো সন্তান না থাকে ওনার, তাহলে পরবর্তী প্রজন্মতে আর কেউ থাকবে না বা কেউ থাকতেছে না যে আসলে ধর্মের পথে মানুষকে ডাকবে, আল্লাহর সাথে তাদের সম্পর্ক, হেদায়েতের কথা, এই বিষয়গুলো বলার তো কেউ থাকবে না। কিন্তু উনি এটাও বলতেছেন যে আমি বৃদ্ধ, আমার স্ত্রী বৃদ্ধা, আমাদের তো মানে প্র্যাকটিক্যালি সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আমি আপনার কাছে দোয়া করে কখনো নিরাশ হই নাই, এবং আমি আপনার কাছে একটা সন্তান চাই। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রব্বি রাদিয়া। এবং এমন একজন সন্তান যে উত্তরাধিকার সূত্রে, মানে নবীদের যে জ্ঞান এবং প্রজ্ঞা, সম্পদ না, জ্ঞান এবং প্রজ্ঞা, সেটাকে তারা ইনহেরিট করবে, এবং এটা আমাদের যে বংশ পরম্পরা, ইমরান বংশের যেই জ্ঞান এবং প্রজ্ঞা নবীদের, সেটাকে সে ইনহেরিট করবে। এবং আপনি এমন একজন সন্তান আমাকে দেন যার উপরে আপনি সম্পূর্ণভাবে সন্তুষ্ট। হ্যাঁ, ওয়াজআলহু রব্বি রাদিয়া, মানে আপনি শুধু একটা সন্তানই না, এমন একজন সন্তান যে নবীদের জ্ঞান এবং প্রজ্ঞাকে সে তার থাকবে এবং তার উপরে আপনি সন্তুষ্ট। এখন আপনি যদি খেয়াল করেন, এইখানে অলরেডি খুব, মানে প্রথম এই যে 2, 3, 4, 5, 6 নাম্বার আয়াতে অলরেডি কতগুলো জিনিস খুবই অদ্ভুত। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আল্লাহ কোরআনের মতো একটা, মানে কোরআনের প্রত্যেকটা আয়াত গুরুত্বপূর্ণ। কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আল্লাহ আমাদেরকে যে সূরাটা শুরু করছেন, এখানে জাকারিয়া আলাইহিস সালাম একা উনি দোয়া করতেছেন, সেই দোয়াটা দিয়ে উনি সূরাটা শুরু করছেন। কত বেসিক একটা জিনিস, যেটা দিয়ে আল্লাহ আমাদেরকে কত গুরুত্বপূর্ণ একটা কিছুকে বোঝানোর চেষ্টা করতেছেন। এবং এই দোয়াটার মধ্যে আবার উনি বৃদ্ধ, ওনার স্ত্রী বৃদ্ধা, ওনারা দুইজনই মানে ফার্টিলিটির দিক থেকে অনুর্বর, এবং ওনার একটা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। এবং শুধু একটা সন্তানের জন্য দোয়াই করতেছে না, ওনারা বলতেছে এমন একজন সন্তান যে নবীদের পরম্পরায় আসবে এবং তার উপরে আবার আল্লাহ সন্তুষ্ট, এবং
আপনি যদি পুরো বিষয়টা চিন্তা করেন, পুরো বিষয়টা কিন্তু অদ্ভুত। আমরা সাধারণভাবে আমরা কিন্তু এরকম জিনিস আল্লাহর কাছে চাই না। আমরা হয়তো কয়েকদিন একটা জিনিসের জন্য চাই, তারপরে টায়ার্ড হয়ে যাই। কিন্তু এমন একটা সময় উনি আল্লাহর কাছে চাচ্ছেন যখন অলরেডি প্র্যাকটিক্যালি ওনার সন্তান হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু উনি ওনার অসহায়ত্বর কথা আল্লাহকে বলতেছেন এবং উনি আল্লাহর বরত্বের কথা বলে আল্লাহকে উনি বলতেছেন যে আমি কখনো দোয়া করে আপনার কাছে ব্যর্থ হই নাই, নিরাশ হই নাই। দেন আল্লাহ বলতেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। উনি বলতেছেন যে ও জাকারিয়া, আমি তোমাকে একটা সুসংবাদ দিতেছি, খুব বড় একটা সুসংবাদ, যে আমি তোমাকে ইয়াহিয়া নামে একজন সন্তান আমি তোমাকে দান করতেছি, যেই সন্তান তোমার যেটার বাইবেলে যেটার নাম হচ্ছে গিয়ে জন, ইরেসপেক্টিভ অফ দ্যাট। তো এবং আমি তোমাকে একটা সন্তান দান করতেছি এবং সেই সন্তানকে এমন একটা নামকরণ করা হয়েছে যে নামকরণ আগে কখনো করা হয় নাই। অর্থাৎ আল্লাহ ওনার দোয়াটা কবুল করছেন এবং ওনাকে একটা সন্তানের সুসংবাদ দিছেন। 8 নম্বর আয়াতে জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, قال رب أن يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا। উনি বলতেছেন যে মানে হে রব, قال ربي, আবারও قال ربي, আমার কিভাবে মানে সন্তান হবে, আমার কিভাবে সন্তান হবে যখন আমার স্ত্রী অনুর্বর বৃদ্ধা এবং আমি এমন একটা খুব মানে অনেক বৃদ্ধ বয়সে আমি পৌঁছাই গেছি। উনি আল্লাহকে প্রশ্ন করতেছে। তখন আল্লাহ ওনার উত্তরে দিচ্ছেন, আমি এই আয়টাতে একটু ফেরত আসবো একটু পরেই। উনি আল্লাহ এটা আয়টা দিচ্ছেন, قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا। উনি বলতেছেন যে এটা তো মানে আল্লাহর জন্য এটা তো খুবই সহজ, ডেফিনেটলি আল্লাহর জন্য এটা তো খুবই সহজ, কারণ আল্লাহ কি এমন একটা সময় ছিল না যখন কেউই ছিল না, কোনো কিছুই ছিল না, এবং সেইখান থেকে আল্লাহ তৈরি করছেন। আল্লাহ কেউই ছিল না, সেখান থেকে আদম আলাইহিস সালামকে তৈরি করছেন। মিনিং আল্লাহ কোনো একটা সন্তান তৈরি করার জন্য, আল্লাহ যদি কাউকে সন্তান দিতে চায়, তার জন্য তার স্বামী এবং স্ত্রীর স্বাভাবিক শারীরিক শক্তি থাকার কোনো প্রয়োজন নাই বা সক্ষমতা থাকার কোনো প্রয়োজন নেই। আল্লাহ যদি কাউকে সন্তান দিতে চায়, আল্লাহ তাকে সন্তান দিতে পারে, ঠিক যেভাবে আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করছেন। ঠিক যেমন আল্লাহ একসময় কেউই ছিল না, কিছুই ছিল না, সেখান থেকে আল্লাহ একজনকে সৃষ্টি করছেন। আমি আপনাকে খুব কেয়ারফুলি 2টা আয়াতের, যেটার জন্য আমি এই মেইন এই লেসনটা আমি বলার চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে কি আমি আপনাকে 2টা আয়াত পাশাপাশি একটু দেখাই। আপনি 2টা আয়াতের দিকে খেয়াল করেন। 1 নম্বর হচ্ছে যে 4 নম্বর আয়াত। 4 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে একজন সন্তানের জন্য দোয়া করতেছেন এবং এমন একটা সময় দোয়া উনি বলতেছেন, এবং আপনি যদি আয়াতটার সূচনাও যদি আপনি খেয়াল করেন, আপনি দেখবেন যে উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু, মিনিং উনি বলতেছেন যে হে আল্লাহ, আপনি আমাকে একটা মানে আমি বৃদ্ধ, আমি মানে এখানে আমি এবং আমার স্ত্রী একটা অক্ষমতার সময় আমরা পৌঁছাই গেছি, কিন্তু আমি আপনার কাছে দোয়া করে আমি কখনো ব্যর্থ হই নাই, কখনো নিরাশ হই নাই। 8 নম্বর আয়াতে আবারও শুনেছে, ক্বালা রব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন। যখন আল্লাহ ওনাকে আসলে ওনার দোয়াটা কবুল করলো, তখন উনি প্রচণ্ড বিস্ময়ে অবাক হয়ে উনি আল্লাহকে জিজ্ঞেস করতেছেন যে আমার কিভাবে সন্তান হয় যখন আমি এবং আমার স্ত্রী একটা অক্ষমতার জায়গায় আমরা পৌঁছাই গেছি। দেখেন, যেই দোয়াটা উনি করছেন সেই দোয়াটারই উত্তর দেওয়া হয়েছে, কিন্তু যখন উত্তর দিছে তখন উনি এত বেশি বিস্ময়ে বা খুশিতে অবাক হয়েছেন যে উনি নিজেই আবার আল্লাহকে প্রশ্ন করতেছেন যে এটা কীভাবে সম্ভব। এবং এইটাই হচ্ছে কি যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন। আল্লাহ আপনার দোয়া এমনভাবে কবুল করতে পারে যে আপনিও খুশিতে অবাক হয়ে যাবেন। এবং এই ঘটনাগুলো বারবার আমাদের কোরআনে বলা আছে যে আল্লাহ আপনার দোয়া এমনভাবে কবুল করবেন এবং করতে পারেন যেটা আপনিও কল্পনা করতে পারেন না।
ঠিক যেমন জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে উনি নিজে ওনার সন্তানের জন্য দোয়া করছেন, বাট যখন সেটা ওনাকে দেওয়া হয়েছে বা সুসংবাদটা দেওয়া হয়েছে, তখনই উনি বিস্ময়ে খুশিতে অবাক হয়ে গেছেন। কিন্তু এই বিশ্বাসটা নিয়ে আমাদের দোয়া করাটা খুবই জরুরি, কারণ আমরা যখন এই বিশ্বাসটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, তখনই আমি ইমানের স্বাদ পাবো, তখনই আমরা আল্লাহর সাথে ওই সম্পর্কটা পাবো যে সম্পর্কটাতে আমরা খুব খুশি এবং আমরা খুব হ্যাপি যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন এবং আমাদের দোয়া করার চাওয়ার এমন একটা জায়গা আছে, যেই জায়গাটা একেবারেই আমার ব্যক্তিগত, যে আমার সাথে আল্লাহর সম্পর্ক, এবং আমি বুঝতে পারতেছি আল্লাহ আমার দোয়া কবুল করছেন এবং আরও দোয়া কবুল করতে পারেন যদি আমি ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে এবং ঈমানের সাথে, তাকওয়ার সাথে আমার জীবন পরিচালনা করি। আমরা যারা বাবা মা হয়েছি, আমরা জানি যে আপনার কাছে অবাক লাগে না আপনার সন্তানের দিকে তাকালে, যে আপনার ওই দিনের আপনি একটা স্বামী বা স্ত্রীকে আপনি বিয়ে করলেন, তারপরে কিভাবে জানি আপনার সন্তান হইল, তারপরে কিভাবে যেন সন্তানটা বড় হচ্ছে, বাবা ডাকতেছে, সেই সন্তানটা আপনাকে ছাড়া থাকতে পারে না, সে প্রতিদিন আপনি বাসায় গেলে আপনাকে জড়ায় ধরে। আপনার কাছে অবাক লাগে না যে আপনি তো আসলে তেমন কিছু করেন নাই? কিভাবে একটা পুরুষ এবং নারীর বিয়ে হয়, তারপর তাদের সন্তান হয়, এবং সেই সন্তানের কাছে আপনি আবার সুপার হিরো। আপনার অনেক পাপ থাকতে পারে, অপরাধ থাকতে পারে, তারপরে আপনার সন্তানের কাছে আপনার একটাই পরিচয়, আপনার বাবা, আপনার মা, যে শুধুই আপনার কাছে আদর আর ভালোবাসা চায়, মায়া চায়। আপনার কাছে অবাক লাগে না? এবং এইভাবে আল্লাহ জীবনের প্রত্যেকটা জায়গায় আল্লাহ আমাদেরকে দিতে পারে এবং দেয়, অলরেডি দিতেছে এবং আরও দিতে পারে, কিন্তু আমরা সেটা যথেষ্ট পরিমাণে খেয়াল করি না। এবং সেইটা খেয়াল করে আমরা যে আল্লাহর কাছে দোয়া করব যেন আমরা ঠিক ট্র্যাকে থাকতে পারি, সেটা আমরা যথেষ্ট পরিমাণ করি না। এবং সেটা যখন আমরা করতে যাব, তখনই আমরা এটার সৌন্দর্য বুঝতে পারবো যে আপনি এবং আমি যখন দোয়া করি, আমাদের মধ্যে কি এই বিশ্বাসটা, এই আস্থাটা আল্লাহর উপরে আছে কিনা, আমাদের মধ্যে কি এই দৃঢ় বিশ্বাস এবং আস্থাটা আল্লাহর উপরে আছে কিনা, যে হ্যাঁ, আল্লাহ অবশ্যই আমার দোয়া শোনে এবং আমার দোয়াকে আল্লাহ উত্তর দেয়, এক্স্যাক্টলি ওইভাবে আল্লাহ উত্তর দেয় যেভাবে উত্তর দেওয়াটা আমি নিজেও হয়তো বিস্মিত হয়ে যাব। আমি হয়তো এমন একটা কঠিন সময়ে এমন একটা রোগ মুক্তি কামনা করতেছি যেটা আমি নিজেই হয়তো আশা হারায় ফেলছি, কিন্তু আল্লাহ আমাদেরকে শিখাইতেছেন যে তোমরা আশা হারায়ও না। এবং আমাদের দোয়া, আপনি যদি কোরআনকে দেখেন, কোরআন বিশাল একটা অংশ হচ্ছে গিয়ে দোয়া। প্রায় সমস্ত নবী রাসূল যাদের কথাই কোরআনে মেনশন করা হয়েছে, তাদের বেশিরভাগের দোয়ার কথা মেনশন করা হয়েছে তাদের ঘটনার পাশাপাশি। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি দেখেন, আপনি দেখবেন দোয়ার পরে দোয়া, দোয়ার পরে দোয়া। দোয়া হচ্ছে সেই জায়গা, যেই জায়গাতে আপনার সাথে আল্লাহর ওই সম্পর্কটা তৈরি হয়। আমরা যদি সিনসিয়ারলি দোয়া করতে না পারি, দেন আমরা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা আমাদের জন্য খুবই কঠিন। আমাদেরকে বারবার সমস্ত অবস্থায় দোয়া করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন অসম্ভব ভালো কিছু হয়েছে অথবা অসম্ভব খারাপ কিছু হয়েছে, উনি সালাতে গেছেন এবং পাশাপাশি উনি দোয়া করছেন। কখনো কখনো উনি সালাতের বাইরেও দোয়া করছেন, উনি সর্বাবস্থায় দোয়া করছেন এবং আমাদেরকে দোয়া শিখানো হয়েছে। কিন্তু আমি যদি দোয়ার ভিতরে আমার বিশ্বাস সহ ঢুকতে না পারি, আমি যদি বিশ্বাসই না করি যে দোয়া কবুল হবে বা দোয়া কবুল হইতে পারে, তখন কিন্তু আমি আর ওইটার ভিতরে আমরা যাব না, আমরা ওই জিনিসটার ভিতরে আমরা আর চিন্তা করব না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা দোয়াকে আবার চিন্তা করি। দোয়া নিয়ে আপনি কি খুব বড় কিছু দোয়া করতে ভয় পাচ্ছেন? আপনি কি মনে করতেছেন আপনার এমন একটা সমস্যা, যে সমস্যাটা আসলে আল্লাহ মুক্তি দিতে পারবে না? সেটা আপনার সংসার জীবন হইতে পারে, আপনার টাকা পয়সা রিলেটেড হইতে পারে, আপনার রোগ সংক্রান্ত হইতে পারে, এটা আপনার সন্তানের জন্য হইতে পারে, এটা আপনার বাবা মার জন্য হইতে পারে। কিন্তু আপনি কেন মনে করেন যে আল্লাহ আপনার দোয়াটা শুনবে না বা আপনার কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই? বড় নাকি ব্যাপারটা এরকম হচ্ছে যে আপনি আসলে আল্লাহকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না, আপনি আসলে যথেষ্ট সময় নিয়ে চিন্তা করতেছেন না যে আপনি আল্লাহর কাছে কী চাবেন, কিভাবে চাবেন। তো রমজানে আমরা অনেক কিছু প্ল্যান করি, কিন্তু রমাদানে আমরা কি আসলে দোয়ার প্ল্যান করি যে আমি ঠিক মতো দোয়া করব, প্রতিদিন দোয়া করব, আমি বারবার দোয়া করব? দোয়া কবুলের অনেকগুলো শর্ত আছে। দোয়া কবুলের শর্তগুলোর মধ্যে কয়েকটা হচ্ছে যে আপনার কি সিনসিয়ারিটি আছে কিনা, এখলাস আছে কিনা, আপনি কি সিনসিয়ারলি চাচ্ছেন কিনা,
দেখেন এই জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে প্রথমেই কিন্তু বলা হয়েছে যে উনি খুব সিনসিয়ারলি একা একা আল্লাহর কাছে দোয়া করতেছিল, মিনিং উনি কাউকে দেখানোর জন্য দোয়া করতেছিল না। আর আমাদের অবস্থা হয়েছে এতই খারাপ যে আমরা তো হাত তুলে দোয়া করতে পারি না, কারণ আমরা তাকায় থাকি ইমাম সাহেব কখন বলবে। ইমাম সাহেব যদি কান্না শুরু করে আমি কান্না শুরু করি, তার মানে কি আসলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার কান্নার আসলে কোনো কারণ নাই, এক্সেপ্ট দ্যাট ইমাম সাহেব যেহেতু কাঁদতেছে এই জন্য আমি কাঁদতেছি বা কান্নার ভান করতেছি, কিন্তু আমার নিজের আসলে কোনো আবেগ নাই। আর দোয়াতে কি বলতে হয় আমরা জানি না, দোয়াতে যেগুলো বলি সেগুলো আমরা বুঝি না। দোয়া আপনার আরবিতে করার কোনো প্রয়োজন নাই, আরবিতে দোয়া করতে হবে এমন কোনো শর্ত নাই, কিন্তু দোয়া আপনাকে বুঝে করতে হবে, মানে আপনাকে অ্যাটলিস্ট বুঝতে হবে আপনি আল্লাহর কাছে কী চাচ্ছেন। এইটার ব্যাপারে আলেমদের মধ্যে কোনো দ্বিমত নাই যে আপনাকে বুঝতে হবে আপনি আসলে আল্লাহর কাছে চাচ্ছেনটা কি, রাইট? সো 1 নম্বর হচ্ছে যে আপনার এখলাসটা খুব ইম্পর্ট্যান্ট। 2 নম্বর হচ্ছে আপনার ইয়াকিন থাকতে হবে, যেটা সাইকোলজিক্যালি ভেরি পাওয়ারফুল। ইয়াকিন মানে হইল গিয়ে যে দৃঢ় বিশ্বাস যে আল্লাহ এই দোয়াটা শুনছেন এবং আল্লাহ এটার উত্তর দিবেন। এই বিশ্বাসটা আপনার থাকতে হবে, যেটা হচ্ছে কি যেটা আয়াতের ওই অংশে আসছে 3 নম্বর আয়াতে, ওয়ালাম আকুম বি দুআইকা রব্বি শাকিয়া, যে আমি আপনার কাছে দোয়া করে কখনো নিরাশ হই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি যে আল্লাহ সবসময় দোয়ার উত্তর দেন, কিন্তু 3টার যে কোনো একভাবে, হয় আল্লাহ ইমিডিয়েটলি আপনার দোয়ার উত্তর দেন, অথবা আল্লাহ আপনার দোয়া উত্তর দিতে মানে আল্লাহ আপনি যা চাইছেন তার থেকে আরও বেটার কিছু দেয়, অথবা আল্লাহ আপনাকে পরকালে এমন একটা কিছু দেয় যেটা পৃথিবীতে আপনার দেওয়ার থেকে আরও অনেক ভালো কিছু ছিল, অনেক ভালো কিছু ছিল। আপনি হয়তো একজনকে বিয়ে করতে চাচ্ছেন, কিন্তু আপনি জানেন না যে তাকে বিয়ে করলে আপনার জীবনে আপনি বড় বিপদে পড়বেন, কিন্তু আপনি হতাশ হয়ে যাচ্ছেন আল্লাহর উপরে, কারণ আল্লাহ আপনাকে তার সাথে বিয়ে হতে দিচ্ছে না, কিন্তু আপনি তো বুঝতেছেন না যে আল্লাহ আসলে আপনাকে বিপদ থেকে বাঁচাইতেছে। আপনি হয়তো এমন কিছু চাচ্ছেন, এমন একটা চাকরি চাচ্ছেন যে চাকরিটা আপনার জন্য আরও খারাপ হবে, কিন্তু আপনি মনে করতেছেন ওই চাকরিটাই আপনার খুব দরকার, বাট আসলে ওই চাকরিটা হয়তো আপনার বিপদের অনেক বড় কারণ হবে। সো যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার বোঝা এবং আমার বোঝা, সেটা হচ্ছে আল্লাহ কখনোই আপনাকে নিরাশ করবে না, কিন্তু আপনি কি সিনসিয়ারলি ইয়াকিনের সাথে আল্লাহর বরত্বের কথা মেনশন করে এবং আপনার যে অসহায়ত্বর কথা আল্লাহকে বলে আপনি কি আসলে আল্লাহর কাছে দোয়া করতেছেন? আপনি কি আসলে আল্লাহর কাছে চাইতেছেন? দোয়া আপনার কগনিশনকে কমপ্লিটলি পরিবর্তন করে দিতে পারে। আপনি যখন ডিপলি বিশ্বাস করেন যে পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে আল্লাহর সাথে আপনার সম্পর্ককে বিচূর্ণ করে দিতে পারে, বিচ্ছিন্ন করে দিতে পারে, এবং পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে যখন আল্লাহ আপনাকে কিছু দিতে চায় সেটা থেকে সে সরায় রাখবে, তখন অটোমেটিক্যালি আপনার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। আপনি একটা আশার আলো খুঁজে পান, যে আশার আলো পৃথিবীর কেউ নিভাইতে পারবে না। আপনি যখন আপনার জীবন থেকে আল্লাহকে বাদ দিয়ে দেন এবং আপনি যখন কমপ্লিটলি নিরাশ হয়ে আল্লাহর থেকে মুখ ফিরায় নেন, তখন আপনি আসলে একা হয়ে যান, আপনি আরও দুর্বল হয়ে যান এবং আপনাকে সবল করার কেউ থাকবে না। গতকালকের ক্লাসে আমি যেটা বলছিলাম যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটার পরবর্তী অংশটাই হচ্ছে আমি কি আল্লাহর কাছে চাচ্ছি কিনা, আমি কি আল্লাহর কাছে আমার যে কর্ম, আমার যে কাজ, আমি সব কিছু করতেছি কিনা। আবার আল্লাহর কাছে চাওয়ার বিষয়টা এরকম হইলে হবে না যে আমার পরীক্ষা কিন্তু আমি পড়াশোনা করতেছি না কিন্তু আমি আল্লাহর কাছে চাই না। দোয়ার একটা অংশই হচ্ছে আপনি দোয়াতে যেটা বলতেছেন সেটার জন্য আপনি নিজে আপনার সামর্থ্য অনুযায়ী সমস্ত চেষ্টা করবেন। আপনি যেমন চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, সেম ওয়েতে আপনি চাকরির জন্য পড়াশোনা করবেন, ইন্টারভিউয়ের জন্য প্রিপেয়ার করবেন, অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবেন, প্রেসক্রিপশন ফলো করবেন। সবগুলাই পার্ট, আপনার সামর্থ্য অনুযায়ী কাজ করা এবং আল্লাহর কাছে আপনার দোয়া করা, এই পুরাটাই আপনার দোয়া কবুল হওয়ার জন্য একই রকমভাবে গুরুত্বপূর্ণ। সো আপনি যখন চিন্তা করতেছেন যে কোরআন কিভাবে আমাকে বদলাইতে পারে, কোরআন কিভাবে আমার মনোজগৎকে বদলাইতে পারে, আপনাকে বুঝতে হবে এমন কোনো ধর্ম নাই যে ধর্মতে প্রার্থনা নাই, যে ধর্মতে দোয়া নাই, যে ধর্মতে মোনাজাত নাই। এবং মোনাজাতের কথা বা দোয়ার কথা বারবার এই জন্যই বলা হয়েছে, ওই জায়গাটাতেই আপনার সাথে আল্লাহর সম্পর্কটা হয়। সেটা আপনি অজু ছাড়াও আপনি দোয়া করতে পারেন, নামাজের বাইরেও আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, কিন্তু আসলেই কি আপনি প্রতিদিন দোয়া করতেছেন? আসলেই কি আপনি জেনুইনলি আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহকে জানাইতেছেন আপনার কষ্টের কথা? খুব সুন্দর একটা কথা হচ্ছে যে তুমি যদি চাও যে আল্লাহকে কিছু বলবা তাহলে তুমি দোয়া করো, আর তুমি যদি চাও যে আল্লাহ তোমাকে কিছু বলুক তাহলে তুমি কোরআন পড়ো। করতেছেন,
কিন্তু আপনি কি আল্লাহকে বলতেছেন যে আপনার আসলে কি দরকার, এবং কোরআন আপনাকে যেভাবে চিন্তা করতে বলে সেই চিন্তার জায়গাটাকে আপনি ঠিক করতেছেন?